হাই বন্ধুরা, চলে এলাম ঠাকুরঘরে। আজকে ফুল দেওয়া হয়নি এখনো, তো এই ঠাকুর পুজো হয়ে গেল। তো আজকে হচ্ছে রবিবার। তো সকাল সকাল পুজো হয়ে গেছে, এখন বাজছে 10টা। তো আমার এই গোপুসোনাকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর এই আমার আজকে ফুল না দিয়ে লোক, প্রতিদিনই দিই, কিন্তু আজকে ফুল দিয়েই না দিয়েই পুজো হয়ে গেছে। তো পরিষ্কার সিংহাসনটা ঝকঝকে তকতকে লাগছে। তো এই আমার পুজো হয়ে গেল। এবারে যাব রান্নার দিকে। টিফিন করা হয়নি এখনও, টিফিন বানাবো, চা বসাবো। তো আমার পুজোর লুক হয়ে গেল, এই ভোগ দর্শন হয়ে গেল। এই শুধু আমি ভোগই বলি, প্রসাদ বলি। তো তো আমার পুজো হয়ে গেল। এবারে যাব রান্নার দিকে, দেখি আজকে রবিবার কী রান্না হয়। তো পরে আসছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তো রান্না করতে চলে এসেছি। এখানে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর হবে উচ্ছে আলু ভাজা। এখানে দুধ বসে গেছে, আর এখানে মাছের ঝাল হবে, ইলিশ মাছের। তো বসিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর এই জিরে জিরে গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে পোস্ত আর সর্ষে ভিজতে দিয়ে দিয়েছি। লঙ্কা, কালো জিরেটা আর হলুদ ভাজা হয়ে গেছে। আমি জল দিয়ে দিচ্ছি, জল আনি। আর মাছে তো নুন হলুদ মাখানাই আছে, মাছটা দিয়ে দেবো। পিস মাছ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। জল দেবো। তো ইলিশ মাছের ঝাল উঠে গেছে। ডাল, মসুর ডাল দিয়ে টমেটোর আর উচ্ছে আলু ভাজা বলেই আজকে রান্না। এবারে পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। আর এখানে ওল ভাতে দিয়েছি, ওল ভাতেটা মেখে নিই। আর ছেলের আলু ভাতে আছে, ব্যাস। আমি বন্ধুরা খেতে বসে পড়েছি। এই যে ভাত নিয়ে চলে এসেছি। এখানে উচ্ছে আলু ভাজা, এটা কালকের পুঁই শাক ছিল, আর এখানে স্যালাড করে নিয়েছি। আর এখানে ইলিশ মাছের ঝাল, এই সর্ষে পোস্ত, কালো তিল দিয়ে, এই কালো জিরে দিয়ে। আর এখানে ছেলের আলু ভাতে, এটা হলো ডাল। আর এই যে ছেলের ভাত, এখানে ওল ভাতে, এই যে, আর আমার ওল ভাতে, এই যে। তো আজকে এই অনেকগুলো খুচখুচ করে অনেকগুলো আইটেমই হয়ে গেছে। আর এই টিভি দেখতে দেখতে খাচ্ছি। ছেলে টিভিটা চালালো। তো এখন বাজছে 3টে। তো আজকে অনেক কাজ ছিল। আমি তো বলছিলাম যে আমার আগের ভিডিওতে বলেছি যে আমি চুল টুল বাড়িতেই কাটি। আজকে যেহেতু রবিবার, আর কাটার সময় পাবো না, আজকে চুল টুল কাটছিলাম বলে আরও দেরি হয়েছে। রান্না নাহলে অনেকক্ষণ হয়ে গেছে।
রান্না পুজো সকালেই সেরে নিয়েছিলাম। তো চুল এখন ভিজে, চুলটা শুকোলে বুঝতে পারবেন চুলটা আমি ছোটো করে কেটে দিয়েছি। তো পরে কথা হচ্ছে এই নিয়ে। তো এখন আপাতত খেয়ে নিই, ওই জন্য ভিডিওর সামনে আসতেও পারিনি, অনেক ওতে সময় লেগে গেছে। এখন খাই, খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা, এই যে চুল ছোটো করে দিয়েছি, সকালে বুঝতে পারবেন চুল কেটে দিয়েছি। বাড়িতেই কাটি, বলেছি আমার ভিডিওতে আছে। বাজারে ভীষণ ভিড়, আমি বরাবরই পার্লারে যাওয়া পছন্দ করিনি। ওল ভাতে আমার প্রিয়, যে ওল ভাতে হয়েছে, ওল ভাতে আমি সর্ষে দিয়ে লেবু দিয়ে মেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ হয়েছে। মেঘে অন্ধকার করে আছে একদম, অনেকক্ষণ থেকে সকালে 10টা 12টা অবধি রোদ হয়েছিল, তারপরে আবার হয়ে গেছে, মেঘ ধরে অন্ধকার করে গেছে। আজকে রান্না সকাল করে হয়ে গেছে, ইলিশ মাছ পুঁটি চলে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ভাবলাম তাড়াতাড়ি যখন রান্না হয়ে গেছে, সব বার তো কাটতে পাবো না, ওই জন্য আজকে রবিবার ভালোবার কেটে নিয়েছি। ঘরে এসি চলছে তো, ওই জন্য তাড়াতাড়ি সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সেই আজকে সরষে ইলিশ বলে কথা, আমার তো সবথেকে প্রিয় খাবার। মাছ ছিল বলেই আজ আর মাংস খাইনি, তো রবিবারে মাংস ডেট। মাংস শেষ হবে না। বাবা নুন দিয়ে মাখিয়ে নুন, উচ্চ আলু ভাজাটা দারুণ হয়েছে কালো জিরে দিয়ে, কিন্তু নুন দেওয়া ভুলে গেছি। হালকা করে মাখিয়ে নে, আমি কাঁচা নুন খাই না, কিন্তু একদম কম, মানে দিতেই ভুলে গেছি, না দিলে হবেই না। বৃষ্টি নেমে গেল না, ডাল দিয়ে দাও। তো বন্ধুরা, ভিডিওটা রাখি, বিকেলবেলা গল্প করতে আসছি, বিকেলবেলা কথা হবে, এখনকার মতো আসি,
পরে আবার বিকেলে আসছি। তাই বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে, আর আমার পুজো হয়ে গেল। সব কাজ সেরে চারদিক পরিষ্কার করে আজকে এই যে টেবিলটা ঠাকুরের সামনে তো অনেক জিনিস ছিল, এটা ঝাঁ চকচকে করে পরিষ্কার করলাম। টুকটাক সব চারদিক যেটুকু বাকি ছিল সেগুলো পরিষ্কার করে, আর এই আমার গপুকে খেতে দিয়েছি। আর আজকে ফুল দেওয়ার সময় পাইনি, তো এমনি দিয়ে দিয়েছি। আর এখন বাজছে ঘড়িতে 11:45, 12টা বাজেনি এখনও, 12টা বাজতে 15 মিনিট বাকি। আজকে দেরি হয়ে গেছে সব পরিষ্কার করছিলাম বলে, চান টান করে। তো আজকে ফ্রিজ পরিষ্কার করেছি, ওই একটা কাজ। সমস্ত কিছু একদম যেটুকু নোংরা ছিল পুরোনো সমস্ত কিছু বার করে পুরো ফ্রিজ ফ্রেশ করে পরিষ্কার করলাম। তো এইসব করতে করতেই সময় চলে গেছে। এই আমার পুজো হলো, এখনও কিচ্ছু খাইনি। তো আমি এবারে টিফিন বানাতে যাব। তো এই আমার ঠাকুর দর্শন হয়ে গেল। এই আমার গোপুসোনা রাধা মা, এই যে। আর প্রসাদ যা ছিল তাই দিয়েছি, কাল রবিবারে বেরোয়নি। আর এই আমার মা দুর্গা, আর এই আমার গণেশ ঠাকুর, এই আর এই আমার মা লক্ষ্মী নারায়ণ। ব্যাস, পুরো সিংহাসনে পর্দা দিয়ে দিয়েছি বলে অনেকটা ছোট হয়ে গেছে, সবাইকে দেখতে পাচ্ছেন না, পর্দাটা দিয়ে দিয়েছি। এই এবার একটু পরে এটা আবার পর্দাটা আবার ফেলে দিতে হবে। তো এটা আমি নতুন করলাম, নাহলে পরে ঠাকুর শয়ন দুপুরবেলা শয়ন করে, রাত্রেবেলা শয়ন করে, রাত্রেবেলাও আবার পর্দা ফেলে দিই। পুরোটাই ঘিরে দিয়েছি একদম পুরো সিংহাসনটা। তো এখনকার মতো আসছি, পরে আবার কথা। হ্যাঁ বন্ধুরা, এই চা করে নিয়েছি, দুধ চা, আর এখানে পাউরুটি সেঁকে নিয়েছি। এবার দুধটা ছাঁকবো আর ভাতটা বসিয়ে দিই। বাবু একটু জল এনে দে তো ইয়ে থেকে, দালান থেকে। হ্যাঁ, ভাতটা বসিয়ে দিয়ে চলে যাই। তো চাটা নামিয়ে নিই। তো চাটা ছাকা হয়ে গেল বন্ধুরা, চলুন খেতে খেতে। তো বিগ বস আরম্ভ হয়েছে টিভিতে, আমাদের খুব ভালো লাগে বিগ বস। এবারে বিগ বসটা খুব ভালো হবে, ভালো ভালো লোক আসছে। আগের বছর অত ভালো হয়নি বলে দেখিনি, খুব একটা দেখেছি, অতটা দেখিনি। যেমন একটা বাদ চলে গেলে কিরম মনে হতো, সেরকম না। এবারে বিগ বসটা খুব ভালো হবে, ভালো ভালো লোকই আসছে, সব ভালো লোক ভালো আসছে। এবারে কিরম বানাবে সেটাই হবে, ভালো হলে তবে। অনেক বেলা হয়ে গেছে, 12টা 15 বাজছে, যখন টিফিন করছে। ভাত বসিয়ে দিলাম, জলটা গরম হোক, চাল তুলবো। আর তো সোমবার নিরামিষ পনির তরকারি করবো। আর কি করবো, আর একটু একটা জিনিস কিছুই যদি করি। পনির তরকারি আর ডাল দিয়ে লাউ ঘন্ট করবো। লাউটা নাহলে পেকে যাবে। রাত্রেবেলা রুটি দিয়ে ভালো লাগবে। পনির আনা আছে, পনির শনিবারই এনে রেখেছি,
সুজি আছে, আমার ভালো টেস্ট। খুব খ্যাট করি, কি নাম জানো এর? কি বড়ি না কি নাম? হ্যাঁ, একটা সিরিয়াল করেই ভাইরাল হয়ে গেছে, বোম্বে চলে গেছিল, আবার এখন এখানে করছে বাংলায়। ওর একটা ইয়ে আছে বাচ্চাদের, ইয়ে চালায়। তখন নিলা সকালবেলায় চলে এলাম, আপনাদের সঙ্গে বকতেই না, গল্প করছি না, আমি টিভি দেখতেই ব্যস্ত। কালকে চুলটা খুব ছোটো করে দিয়েছি, আর মুখের ব্লগটা খুব সরু হয়ে গেছে, বাইরে লাগছিল, মানে ব্লগটা সেটা উড়িয়ে দিয়েছি। একটু করে ছোটো ছোটো করতে 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 অনেক কমে গেছে। আজকে হয়ে গেল পঞ্চমী, সোমবার, বুঝতেই ভুলে গেছি আজকে সোমবার। আজকে 11:30টায় আমার পুজো শেষ হয়েছে, অনেক দেরি হয়েছে। সব কাল ষষ্ঠী তো নাকি, বুধবার সপ্তমী হলে আজ পঞ্চমী। বুধবার সপ্তমী তো হয়, তুই তো বললি। আমি বলিনি। বুধবার না, তাহলে বৃহস্পতিবার। ও, আমি তাহলে লোক ভুলবার বলছি। ভুলবার ছিল, ভুলবারই না। তুই তো বলি দুদিন করে পড়ছে, ওই জন্য কাল ঠিকই পুজো আছে। কাল তো শুক্রবারও দশমী নয়, শনিবার দশমী। শনিবারে তো কে বলেছে? তুই বললি না দুদিন, আমি বলিনি। 3 দিনে পুজো শেষ। হ্যাঁ, 3 দিনে পুজো শেষ। আর 3 দিনে হচ্ছে, সে কি নিয়ম যা তাই হচ্ছে। 3 দিনই তো হচ্ছে। আমাকে ইয়ে বললো, ও বলেছে, আমি বলিনি। ওই বাসনা বলে না, বলছি 1 দিনে 2 দিন পড়লেও সবাই মানবে, 4 দিন, 4 দিনের পুজো, 3 দিন কে বলেছে? ওই বললো ও পুজো করতে চলে যাবে, ষষ্ঠীতে চলে যাবে তো। আজকেই তো বলছিল ও ভোগ রাঁধতে যায় না ঠাকুরের, দুর্গা মায়ের ভোগ রাঁধতে যায়, 4-5 দিন আসবে না, ওই দশমীর পরের দিন আসবে। কাল পঞ্চমী, কাল পঞ্চমী, ভালোই হয়েছে, জয় হরি ভালো। না, এরা সব ফাংশন আরম্ভ করে দিয়েছে দেখছি কাল থেকে, গান গাইছিল তো কালকে। না, স্টেজে, ওই ওদের ড্রিমল্যান্ডে। তো বন্ধুরা, চা খেয়ে নিই, আবার এসছি, রান্না করবো। আর কি রান্না করে, আজকে বেশি রান্না হবে না, টুকটাক কাজ আছে, ওই জন্য ছোটো ছোটো রান্না করে দেবো, ওই পনির আর একটু যাই বানিয়ে দেবো, ঝিঙে দিয়ে আলু দিয়ে পনির দিয়ে পোস্তও করে দিতে পারি, পোস্তটা বেশি ভালো লাগবে। দই আছে, দই দিয়ে আর পোস্ত করে দেবো, পনির পোস্ত ভালোই লাগে। ঝিঙে দিলে, কুচি কুচি 2টো ঝিঙে এনেছি, ঝিঙে দিয়ে পনির দিয়ে, হ্যাঁ, আর আলু, সামান্য আলু দেবো, দিয়ে পোস্ত করে দেবো। তো বললাম পরের বার আসছি।